আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষার্থীর আন্দোলনের চাপে সরকার পতনের ডাক, এক দফা এক দাবি, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পালিয়ে গেল ভারতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর হেলিকপ্টার করে পালিয়ে যাচ্ছে। কারণ দেশের অবস্থা দেশের 12টা বাজিয়ে দিয়েছে কয়দিনে। 3 থেকে 500-রও বেশি প্রাণ কেড়ে নিয়েছে এই ক্ষমতাসীন দলেরা। দর্শক, শেষ পর্যন্ত ভারতে এই মাত্র সেনাবাহিনীর হেলিকপ্টার করে পালিয়ে গেল। দর্শক, বর্তমানে সেনাপ্রধান হচ্ছে সরকার। 3 মাস হয়তো তিনি সরকার থাকবে এবং এর ভিতরে নতুন সরকার গঠন করা হবে। আর এদিকে এমপি মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা এবং গণ আন্দোলন। আর প্রধানমন্ত্রী যে হেলিকপ্টারতে যাচ্ছে বা যে হেলিকপ্টারে উঠে গেল, এটা কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার। কারণ সেনাবাহিনীর একটা তো দায়িত্ব আছে, সরকারের জীবন বাঁচানো, ফরজ বা বাঁচাতে হবে। আর যেহেতু জনগণ 64 জেলারই জনগণ সব দলীয় থেকে শুরু করে শিক্ষার্থীর ডাকে সাড়া দিয়েছে। তারা যখন ঢাকার রাজপথে গিয়েছে, পুরো ঢাকা কিন্তু দখলে নিয়েছে। ঢাকা যাত্রাবাড়ি, আয়েরবাগ, শনিয়াকড়া, তারপরে হচ্ছে ঢাকা শাহবাগ, গুলিস্তান, এমন কোনো জায়গা নাই, টপ টপ জায়গাগুলো দখল করেছে। আর যখন পুলিশ বাধা দিচ্ছিল, সেনাবাহিনীও কিন্তু বাধা দিচ্ছিল, বিজিবিও, কিন্তু কোনো লাভ হয়নি। এত পরিমাণে জনগণের ঢল, সারা রাতে তারা কিন্তু এই ঢাকা শহরে রওনা দিয়েছিল। অনেক রাস্তা কেউ হেঁটে গেছে, কেউ গাড়িতে গিয়েছে। যেভাবে হোক তারা ঢাকাতে পৌঁছেছে। ঢাকা শাহবাগ দখলে নিয়েছে। তারপরে সেনাপ্রধান বৈঠকে বসে মন্ত্রীদের সাথে। এমপি মন্ত্রীরা অনেকগুলো দেয় হচ্ছে সেনাপ্রধানকে, অনেকগুলো লিখিত চুক্তি দেয় যেগুলো প্রকাশ করতে বলে জনগণের সামনে বিটিভিতে। কিন্তু সেনাপ্রধান তাদের কথার উত্তরে বলেন যে যেতগুলো দফা শিক্ষার্থীরা দিয়েছে সেগুলো তো শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। একটা দাবি সরকার পতন। যখন এমপি মন্ত্রীরা বোঝায় সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে যে প্রধানমন্ত্রী দেশে থাকবে, তাদের যে দাবি এখন সেটা মেনে নেবে। কিন্তু শিক্ষার্থীরা, জনগণের দাবি একটা সরকার পতনের, যার কারণে সেনাপ্রধান বলছে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে দেশে থাকা যাবে না, কারণ তারা সরকার পতনের ডাক দিয়েছেন। আর তাছাড়া কোনো উপায় নেই, সরকারকেই এই মুহূর্তে দেশ ত্যাগ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর আপনারা কি করতে চাচ্ছেন? এখন এমপি মন্ত্রীরা তখন বলেছে যে সেনাপ্রধানকে আপনি যেটা করলে ভালো হয় সেটাই করেন। তারপরে সেনাপ্রধান তাদের যে হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার করে প্রধানমন্ত্রীকে হেলিকপ্টার করে নিয়ে ভারত অবধি নিয়ে গিয়েছে। কারণ বিটিভিতে সেনাপ্রধান বক্তব্য দেওয়ার পরে সে বক্তব্য মেনে নেয়নি জনগণ। তাদের একটাই দাবি সরকার পতন এবং হচ্ছে ঘেরাও করবে হচ্ছে গণভবন। তারপরে যখন সবাই যখন বের হলো সেই গণভবন ঘেরার উদ্দেশ্যে জনগণের, আর সেই মুহূর্তে প্রধানমন্ত্রীকে হেলিকপ্টার করে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। ভারতের বাইরে হেলিকপ্টার যেতে পারবে না, যার কারণে তিনি বর্তমানে ভারতে রয়েছেন। সেখানে তো